রেলের জমি দখলমুক্ত করার অভিযানে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর রেল স্টেশন চত্বর। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার, বামপন্থী সংগঠনের কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে তীব্র বচসা, ধাক্কাধাক্কি এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও জেলা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল স্টেশন চত্বর ও রেলের জমিতে থাকা সমস্ত অবৈধ দোকান, স্থাপনা এবং দখলদারি 16 জুনের মধ্যে সরিয়ে দিতে হবে। সেই মর্মে নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশ জারির পর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদের নামে বিভিন্ন হকার সংগঠন, সিটু, এসইউসিআই এবং বামপন্থী সংগঠনগুলি। অভিযোগ, পুনর্নির্বাসনের কোনো নিশ্চয়তা না দিয়েই বহু ক্ষুব্ধ ব্যবসায়ীর জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে প্রথমে বচসা, পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া মহিলাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সরাসরি বা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। থাকা সত্ত্বেও এখান থেকে হকার উচ্ছেদ হচ্ছে এবং এই হকার উচ্ছেদের বিরোধিতা করার জন্যই আমরা সাধারণ মানুষ যারা সিআইটিউ সমর্থন করি, সিআইটিউ করি, আমাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, পুলিশ গায়ে হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে, মেয়েদের সাথে টানাটানি হচ্ছে। নির্লজ্জ এই বিজেপি সরকারের চাটুকারিতা করে। একজন মমতার করতে, মমতা উঠে গেছে, এখন বিজেপি চাটুকারিতা করছে। এটা হচ্ছে এই পুলিশের নীতি পশ্চিমবঙ্গে। যখন মমতা সরকার থাকবে মমতা সরকারের চাটুকারিতা করবে, যখন বিজেপি সরকারের চাটুকারিতা করবে। কিন্তু এরা ভুলে যায় যে 5 বছর পর এদেরকে আবার অন্যের চাটুকারিতা করতে হবে। ঠিক এখানেই ফিরে এই পুলিশকে দিয়ে আমরা সালাম ঠকাবো এই রাস্তাতে। আপনার নাম, পরিচয়? মধুমিতা শিকদার, রানাঘাট। খাবো খেয়ে যাই, তা আগে থেকে কি খাবে? কি না খেয়ে মরে যাবো সেটাই সরকার দেখবে। আমাদের আত্মহত্যা চাইছে তো। কি করবে? আমাদের আত্মহত্যা চাইছে, আত্মহত্যা করবে এবারে। আমরা ভেঙে দিলে ওখানে বসে সবাই আত্মহত্যা করবো, এছাড়া আমাদের রাস্তা নেই। আমরা তো বেয়াবালতি বয়স হয়ে গেছে, আমরা আবার আত্মহত্যা করবো। করে গেছে আমার মার জন্য আমরা আত্মহত্যা করতে বাধ্য হবো। ওই দোকানে হ্যাঁ, কি বলছে? কি মন্দিরটা কি হয়েছে? মন্দিরটা নিয়ে এখন কি করবো? মাকে নিয়ে কোথায় যাবো? বাড়িরও রাখার মতো অবস্থা নেই। মন্দিরটাও ভেঙে দেবে বলছে। মন্দিরটাও ভেঙে দিয়ে যাবে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, রেল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তাল কৃষ্ণনগর, যে ছবি আমরা দেখছিলাম, পরিস্থিতি কি হয়েছিল বিস্তারিত জানাও। দেখো শিল্প, প্রথমেই বলে রাখি যে গতকাল কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু সাধারণ যে সমস্ত হকার আছে তাদের কিন্তু এখানে চিঠি দেওয়া হয়েছিল যে চূড়ান্ত সময়সীমা গতকাল বেঁধে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই মতো প্রথমত কিন্তু তারা বেশ কয়েকটা দোকান তারা খালি করে দেয় এবং সেই চেষ্টাই করে, এবং পরবর্তীকালে নির্ধারিত যেহেতু কালকের দিন শেষ, তাই তারপরে এই তাদের সময় অতিক্রম হওয়ার পরেই কিন্তু যারা যে সমস্ত হকার স্টেশন চত্বরে ছিল, যাদের দোকান স্টেশন চত্বরে ছিল, সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হলো। এবং স্বাভাবিকভাবে এই হকারদের পাশে দাঁড়িয়েছে কিন্তু বাম সংগঠনগুলি। অর্থাৎ বাম সংগঠনের সাথে কিন্তু রীতিমতো বচসা শুরু হয় রেল কর্তৃপক্ষের। অর্থাৎ রেল যে পুলিশ, ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয়। অর্থাৎ হকারদের পাশে একমাত্র এই বাম সংগঠনগুলিকে কিন্তু দাঁড়াতে দেখা গেছে, এছাড়া কোনো রাজনৈতিক তাদের পাশে, হকারদের পাশে এখনো পর্যন্ত দাঁড়াতে সেই অর্থে দেখা যায়নি। এবং গতকাল কৃষ্ণনগরে কিন্তু ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবেই যখন হকার উচ্ছেদ করতে আসে তখন কিন্তু বাম সংগঠন অর্থাৎ সিপিআইএম এবং যে সমস্ত সংগঠন আছে তারা কিন্তু বাধা দেয় এবং এই বাধার সাথে কিন্তু বচসায় জড়িয়ে পড়ে। এখানে কিন্তু বাদ যায়নি মহিলারাও। অর্থাৎ বাম সংগঠনের যে সমস্ত মহিলা কর্মীরা বা সমর্থকরা ছিল তাদের উপরও কিন্তু চড়াও হয় এই রকম আরপিএফ। এই চিত্রটাও কিন্তু গতকাল দেখা গিয়েছিল। অর্থাৎ দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু কৃষ্ণনগর স্টেশন চত্বরে চলে ধুমধুমার পরিস্থিতি। অর্থাৎ যে সমস্ত কেবিন রয়েছে, যে সমস্ত দোকান রয়েছে, সেগুলো কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো একেবারে স্বাভাবিকভাবে যে বাম সংগঠনগুলো তারা কিন্তু অভিযোগ করেছে মানুষের আগে পুনর্বাসন দিয়ে তারপরে এই দোকান
যে দোকানগুলো ভাঙা হোক, অর্থাৎ তাদের রুটি রুজির একমাত্র পথ হচ্ছে এইরকম ভাবে হকারি পুলি তারা স্টেশন চত্বরে কিন্তু খায়। তাদের পাশে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার ছাড়তে শুরু করে বাম সংগঠনগুলি এবং তাদের দাবি রীতিমতো এখনো পর্যন্ত যে হকারদের আগে পুনর্বাসন দিতে হবে, তারপর তাদের এই সমস্ত দোকানগুলোকে ভাঙতে হবে। কিন্তু রেল কর্তৃপক্ষ সেটা শুনতে নারাজ। পুনর্বাসনের ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা না করেই, যেহেতু গতকাল এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং এই তারা তাদের জায়গা, রেল কর্তৃপক্ষ তাদের জায়গা খালি করতে যখন উদ্যোগ হয়, তখন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন একবারে বেশ কয়েকবার হতাশায় জড়িয়ে পড়তে দেখা যায়। সেখানে ছুটে আসে রেল পুলিশ, তাদের শান্ত করতে বাধ্য হয়। তারপরেও কিন্তু এইরকম উত্তপ্ত পরিস্থিতি গতকাল দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু চলে। শিল্পা, একদমই, অনেক ধন্যবাদ তোমায় নিলয়।